ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ইসলাম ও নারী, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ইয়াউমাল কিয়ামতি তাহতা আরশিল্লাহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। কিয়ামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন তিন ধরনের লোক আল্লাহ পাকের আরশের ছায়াই থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাররাজা আন মাকরুবি উম্মতি, অর্থাৎ ওই ব্যক্তি যে আমার উম্মতের কোনো দুঃখ মোচন করলো। দ্বিতীয় হচ্ছে ওয়ামান আহইয়া সুন্নতি, আমার সুন্নতকে পুনর্জীবন প্রদানকারী। ওয়ামান আকসারাস সালাতা আলাইয়া, এবং যে ব্যক্তি আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। এই তিন ধরনের ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়াতলে হবে। সৌভাগ্যবান ওই সকল আশিকানে রাসূল যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেরেশানিকে দূর করে, তাদের অভাবকে পূরণ করে দেয়, তাদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়িয়ে যায়। তাদের জন্য সুসংবাদ রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য আরশের ছায়া তলের জায়গা রেখেছেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে যারা পুনর্জীবন দান করে, অর্থাৎ যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবেসে সুন্নতের প্রচার প্রসার কাজের মধ্যে লেগে রয়েছে, তাদের জন্য আরশের ছায়ায় জায়গা পাওয়ার সুসংবাদ রয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ব্যক্তির ব্যাপারে ইরশাদ করলেন, ওয়ামান আকসারাস সালাতা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে, সে ব্যক্তিও কিয়ামতের দিন আরশের ছায়াতলে তার জায়গা নসিব হবে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক দুরূদে পাক পড়ার। আসুন বরকতের জন্য আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে একজন সম্মানিতা রমণীর জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় কন্যা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা স্ত্রী রয়েছেন। আর তিনি হলেন হযরতে সৈয়দাতুনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় কন্যা। হযরতে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৃতীয় মেয়ে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়জনই তার তরবিয়ত করেছেন, তার শিক্ষা দীক্ষার প্রতি খেয়াল রেখেছেন, তরবিয়ত দিয়েছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 5 বছরের ছোট ছিলেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করলেন, তখন হযরতে সৈয়দাতুনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 2 বছর। নবুয়তের ঘোষণার পূর্বে আরবের রীতি অনুযায়ী সৈয়দা উম্মে কুলসুমের বিবাহ আবু লাহাবের ছেলে আতবিয়ার সাথে হয়েছিল। যখন সূরা লাহাব অবতীর্ণ হলো, তখন আবু লাহাব ও তার স্ত্রীর চাপে আতবিয়া
হযরতে উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিল। শুধু সে তালাক দেয়নি, মাআযাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবিমূলক কথা বলল। যখন আতবিয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিল এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেয়াদবিমূলক যখন কথা বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে অনেক ব্যথিত হলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে এভাবে দোয়া করে দিলেন, আল্লাহ আতিবার উপর নিজের কুকুরদের মধ্য হতে একটি কুকুর অর্পিত করে দিক, নিয়োগ করে দিক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্য এই দোয়া করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি দোয়াকে কবুল করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দোয়াকে এভাবে প্রকাশ করলেন, আবু লাহাবের সাথে আতবিয়া এক কাফলার সঙ্গে শাম দেশের দিকে রওনা হলো। রাস্তায় ধর্মযাজকের ইবাদতখানার পাশেই তারা অবতরণ করল এবং সেখানে তারা আরামের জন্য ব্যবস্থা করল। তো ধর্মযাজক যে ছিল সে বলল, এই এলাকার মধ্যে হিংস্র প্রাণী অনেক রয়েছে, আপনারা নিজেকে সামলিয়ে রাখবেন। আবু লাহাব নিজের সাথীদেরকে বলল যে আমার ছেলের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিপক্ষে দোয়া করেছেন, তো তোমরা আমার ছেলের একটু খেয়াল রাখবে। এবং সে অমুসলিমদের ইবাদতখানার নিকটেই তারা আরামের ব্যবস্থা করল এবং আতিবাকে সবার মাঝখানে দিয়ে নিজের কাফলার সঙ্গীদেরকে বলল, চারিপাশে তোমরা তার আরাম করো। সুতরাং সবাই আতিবাকে মাঝখানে রেখে চারিপাশে বিছানা করে ঘুমিয়ে গেল। রাত যখন অতিবাহিত হলো, তখন রাত অতিবাহিত হওয়ার পর এক সিংহ এলো। সবার ঘ্রাণ নিয়ে সে অগ্রসর হতে শুরু করলো। অতঃপর আতিবার নিকট লাফ দিয়ে সে গেল এবং সেই সিংহটি আতিবার মাথা কেটে নিয়ে গেল। কাফলার লোকেরা সবাই ঘুমিয়েই ছিল। সকালে যখন উঠল তখন তারা দেখে অবাক হলো যে মাথাবিহীন শরীর রাখা রয়েছে, মাথার কোনো সন্ধান পাওয়া যায়নি। অনেক তালাশ করার পরেও তারা মাথা খুঁজে পায়নি, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেয়াদবিমূলক কথা বলেছিল। একজন কবি বলেছেন, না উঠ সকেগা কয়ামত তলক খুদা কি কসম कि जिसको तूने नज़र से गिरा के छोड़ दिया। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা দুঃখ দেয়, যারা কষ্ট দেয়, যারা বিভিন্নভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন বেয়াদবিমূলক কথা বলে থাকে, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হয়, দুনিয়াতে অপদস্থ হয়, কিয়ামতের দিন তাদের জন্য কঠিন আযাব রয়েছে। তো যারা এই অনুষ্ঠান দেখছেন, জীবনে কোনো দিনও আমাদের মুখ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বা তার আল ও আসহাব, সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান, আহলে বাইতে আতহার কারো সম্পর্কে যেন এমন কথা বের না হয় যার কারণে আমাদের দুনিয়া আখিরাত উভয়টি যেন ধ্বংস হয়ে যায়। নিজেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। যারাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেয়াদবি করেছে, তারা দুনিয়া এবং আখিরাতে অপদস্থ, লাঞ্ছিত এবং ধ্বংস হয়েছে। আপনাদেরকে একটি ঘটনা শুনিয়ে দিই। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক অমুসলিম মুসলমান হলো এবং সূরা বাকারা ও সূরা আলে ইমরান মুখস্থ করে নিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কাতেব নিযুক্ত করলেন, অর্থাৎ ওয়াহি লিখত, কাতিব ছিল সে। লেখার কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিলেন। কিছুদিন পর সে মুরতাদ হয়ে পূর্বের ধর্মের মধ্যে রূপান্তরিত হলো, অর্থাৎ সে মুরতাদ হলো। পূর্বের ধর্মে চলে যাওয়ার পর সে চাপাবাজি করে বলতো, মাআযাল্লাহ
মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাবতু লাহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা লিখে দিতাম তিনি শুধু তাই জানতেন। নাউজুবিল্লাহ। বেশি দিন অতিবাহিত হয়নি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে মৃত্যু দান করলেন, সে মরে গেল। তার গোত্রের লোকেরা একটি কবর খনন করলো। কবর খনন পর তারা মাটি চাপা দিয়ে যখন চলে আসলো, সকালে দেখলো তার দেহ মাটির উপরে রাখা রয়েছে। তার গোত্রের লোকেরা বলেছে হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সঙ্গীরা এরকম কাজ করেছে, যেহেতু সে তাদের ধর্ম থেকে ফিরে এসেছে বিদায় তারাই এর সঙ্গে এরকম কাজ করেছে। দ্বিতীয় দিন তারা আরও গভীর গর্ত করে কবর যখন দিল, তার পরের দিন যখন আসলো সকালে দেখলো তার দেহ কবর থেকে বাইরে বের হয়ে রাখা রয়েছে। তারা পূর্বের ন্যায় কথা বলল যে হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা এরকম কাজ করেছে। তৃতীয়বার একেবারে গভীর করে তাকে দাফন করা হলো। দাফন করে তারা যখন চলে গেল, সকালে এসে দেখে আবার তার ওই মৃতদেহ কবরের পাশে রাখা রয়েছে। তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করলো, এটি কোনো মানুষের কাজ নয়, এটি কোনো মানুষের কাজ নয় যে বারবার তাকে কবর থেকে বের করে ফেলবে। বিদায় তারা তার ওই দেহকে সেভাবে ছেড়ে তার সঙ্গীরা সবাই চলে গেল। কেউ তাকে কবর দিল না, মাটি চাপা দিল না, তার দেহ এরকম পড়া ছিল। এই জন্য কবি বলেছেন, না উঠ সকেগা কয়ামত তলক खुदा की कसम जिसको नज़र से गिरा के तूने छोड़ दिया। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যারা কষ্ট দিবে, বেয়াদবি করবে, তাদের এরকম পরিণতি হয়েছে, হবে, হতে থাকবে। এই জন্য আমাদের মাঝেও যদি কেউ এরকম থাকে, কোনো না কোনো সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বা সাহাবাই কিরাম সম্পর্কে বা অলিয়াই কিরাম সম্পর্কে এমন কথা বের হয়েছে যা তাদের সম্পর্কে বেয়াদবিমূলক কথা রয়েছে, তওবা করে নেওয়া উচিত। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইলম সম্পর্কেও সে বেয়াদবি করলো যে আমি যা লিখে দিতাম তাই তিনি জানতেন মাআযাল্লাহ। আজও দেখা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সম্পর্কে, ইলম সম্পর্কে অনেকে কটূক্তিমূলক কথা বলে। অনেকে বলে মাআযাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশিক্ষিত ছিলেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ বলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ালেখা জানতেন না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে যদি কেউ বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা কেউ ঘাটাতে পারবে না, কম করতে পারবে না। কেননা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার হাবিবের শানকে বুলন্দ করেছেন, সমুন্নত করেছেন। কিন্তু যারা কটূক্তিমূলক কথা বলবে তারই ঈমান থাকবে না, সে দুনিয়াতে, কবরে, হাসরে সব জায়গায় আযাবে লিপ্ত হবে। তাই এই রকম যদি কেউ কথা বলে সে মুমিন হতে পারে না। কেন? মুমিন এর নিদর্শন হচ্ছে তাদের মুখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা থাকে, তাদের মুখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বয়ান হয়, তাদের মুখ থেকে কোনো দিন বেয়াদবিমূলক কথা বের হয় না। তাই আমরা যারা মুমিন রয়েছি, মুসলমান রয়েছি, কোনো দিন যেন আমাদের মুখ থেকে এরকম কথা বের না হয়। আর যারা এর রূপ কথা বলে তাদের সংস্পর্শ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যারা নবীর নয় তারা আমাদের নয়। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী রয়েছে তাদেরকেই আমরা মহব্বত করব, তাদেরকেই আমরা ভালোবাসবো। আর কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো বেয়াদবিমূলক যদি কথা বলে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, যতই আমার নিকটতীয় আত্মীয় হোক না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের জন্য পরস্পরের মধ্যে মহব্বত, ভালোবাসা রাখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার স্মরণে, তার ধ্যান ধারণায় তিনি একেবারে মোহ থাকতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা সম্পর্কে অবগত ছিলেন।
এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উসমানে গনিকে ফরমালেন, হে ওসমান, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে হুকুম করেছেন যে আমার মেয়ে উম্মে কুলসুমের বিবাহ তোমার সাথে করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবং তার মহারানা যা রুকাইয়াকে তুমি দিয়েছিলে সেই মহারানাই কুলসুমের সাথে তোমার বিবাহ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। गुलशने ईमान व हिकमत के लिए जान बहार, हजरत उस्मान के घर के लिए हुस्न वक़ार। সৈয়দা উম্মে কুলসুমের বিবাহ হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়ে যাওয়ার পর উভয়ই হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করতেন, একজন বোন হিসেবে আর অপরজন স্ত্রী হিসেবে তাকে স্মরণ করতেন। যেহেতু উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম স্ত্রী হলেন হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ইন্তেকালের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তৃতীয় মেয়ে উম্মে কুলসুমের বিবাহ উসমানে গনির সাথে করিয়ে দিলেন এবং একের পর এক শাহজাদি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহে আবদ্ধ হলেন। বিদায় উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি উপাধি হলো যুন-নূরাইন, অর্থাৎ দুই নূরওয়ালা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরপর দুই মেয়েকে তিনি বিবাহ করলেন, তো তার উপাধি যদি যুন-নূরাইন হয় তাহলে যার শাহজাদি যার ঘরে আসার কারণে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি যুন-নূরাইন যদি হতে পারে, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী হবেন না কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে নূর রয়েছেন। আলা হযরত रहमतुल्लाह ताला अलैह उस्माने गनी रदियल्लाहु ताला अन्हु সম্পর্কে বলেন, नूर की सरकार से पाया दोशाला नूर का, हो मुबारक तुमको दुन्नूरैन जोड़ा नूर का। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। তার চরিত্র, তার স্বভাব দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন এবং নিজের মেয়েদের সাথে ভালো ব্যবহার করার কারণে অত্যন্ত ভালোবাসতেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার যদি 40 জন মেয়ে থাকতো তাহলে তাদেরকে একের পর এক করে হযরতে উসমানে গনির বিবাহে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এর দ্বারা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান, মর্যাদা, মাহাত্ম্য বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা পোষণ করলেন, আমার যদি 40 জন মেয়ে থাকতো তাহলে একের পর এক আমি উসমানে গনির বিবাহে দিয়ে দিতাম। প্রিয় ইসলামী ভাইরা, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মর্যাদা দেখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 শাহজাদি দিলেন এবং আরও শাহজাদি দেওয়ার ইচ্ছা পোষণও করলেন। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান ছিল না, কিন্তু তাদের দাম্পত্য জীবনে কোনো প্রকার কোলাহল দেখা যায়নি। পরস্পর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, প্রেম ছিল, সন্তান ছিল না, কিন্তু তাদের মাঝে কোনোদিন এই বিষয় নিয়ে ঝগড়া বিবাদও হয়নি, কথা কাটাকাটি হয়নি, এমনকি কেউ একে অপরকে কটূক্তিও দেয়নি, বরং পরস্পরে ভালোবাসা, মহব্বত, প্রেম ছিল। বরং আনন্দের চিত্তে জীবনের বাকি দিনগুলো তারা অতিবাহিত করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বয়ানকৃত রেওয়ায়েত দ্বারা বোঝা যায় যে আমাদের বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মুবিন তারা নিজের উত্তম আদর্শের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করতেন এবং নিজেদের সংসারের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, গালিগালাজ, ফিতনা ফাসাদ এই সকল বিষয় থেকে তারা নিরাপদ ছিলেন এবং নিজের সংসারকে নিজেদের মধ্যে ভালোবাসা, মহব্বত নিয়ে তারা জীবন অতিবাহিত করেছেন। কিন্তু বর্তমানে অবস্থা ব্যতিক্রম। সামান্যতম যদি স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হয়, তখন সে তর্ক বিতর্ক পারিবারিক যুদ্ধে পরিণত হয়।
কারো যদি বিয়ের পর সন্তান না হয় তাহলে একে অপরকে দোষারোপ করে। প্রায় এই বিষয়ে মহিলারা বেশি নির্যাতিত হয়। সন্তান না হওয়ার কারণে অনেক সময় স্বামী নিজের স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, যা আমাদের ইসলাম এই বিষয়টাকে প্রশ্রয় দেয় না। সন্তান দেয়া ও না দেয়ার মালিক হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরাতুশ শূরার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, আল্লাহরই জন্য আসমান সমূহ ও জমিনের রাজত্ব, যিনি সৃষ্টি করেন যা ইচ্ছা করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, অথবা উভয়ই যুক্তভাবে প্রদান করেন, পুত্র ও কন্যা সন্তান, যাকে চান বন্ধা করে দেন। নিশ্চয়ই তিনি জ্ঞানময় শক্তিমান। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান দান করেন, ছেলে হোক মেয়ে হোক উভয়ই হোক, বা কাউকে দানই করেন না। তো সন্তান না হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বিচ্ছেদ, এই বিষয়টিকে ইসলাম প্রশ্রয় দেয় না। তো যারা এরূপ করে থাকেন বা নিজের জীবনে কখনো করেছেন, তওবা করে নেওয়া উচিত। একে অপরকে দোষারোপ যদি আমরা করি, এর মাঝে কিন্তু সমাধান নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতে হবে সন্তানের জন্য। আল্লাহ কারো দোয়াকে ফিরিয়ে দেন না। হয়তো বা সন্তান না হওয়া, এটার মধ্যেই মা বাবার জন্য কল্যাণ রয়েছে, এটার মধ্যেই স্বামী স্ত্রীর জন্য কল্যাণ রয়েছে, আমরা জানি না। তো এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। সন্তান না হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে যেন বিচ্ছেদ না হয়, ঝগড়া বিবাদ না হয়, সেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। হযরতে সৈয়দাতুনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পর 6 বছর জীবিত ছিলেন আর শাবান মাস 9 হিজরিতে ওফাত লাভ করেন। হযরতে সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হযরতে উম্মে আতিয়া এবং আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক গোসল দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই জানাজা নামাজের ইমামতি করলেন এবং হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখিত হলেন এবং কবরের পাশে বসে অঝর নয়নে কান্না করলেন। হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বোন হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের পাশেই তাকেও জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আদরের মেয়েরা তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করেছে এবং আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় আজকে ইতিহাসের মধ্যে তাদের জীবনী আলোচনা করা হয়েছে। অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন, ওই সকল মহিলারা যারা নিজেকে ইবাদত থেকে, তাকওয়া পরহেজগারি থেকে, পর্দা থেকে নিজেকে দূরে রেখেছেন, অনুরোধ করব এই জীবন চিরস্থায়ী নয়, ইন্তেকাল করে আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই দুনিয়ার মধ্যেই কবরের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, আর এর জন্য আমাদেরকে নিজেকে আমলে নিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে অসংখ্য ইসলামী বোনেরা যারা বিগত জীবনে পর্দা করতো না, তারা আলহামদুলিল্লাহ পর্দাশীল হয়েছে, ইবাদত গুজার হয়েছে, নেকির দাওয়াতে সারা জাগাচ্ছে। তাই অনুরোধ করব ইসলামী বোনদেরকে, আপনারাও দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা শাহজাদীদের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের।